Hey guys, আসসালামু আলাইকুম, দ্যাটস মি পুষ্পি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এটা হচ্ছে আমার কিছুদিন আগের ব্লগ, আর এই প্লেসটা হচ্ছে সুগার মিল, যেটা আমাদের ঠাকুরগাঁওয়ের মধ্যে ফেমাস একটা প্লেস। তো সেদিন আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গেলাম সুগার মিল দেখতে। আর সুগার মিল যেতে আমাদের বাসা থেকে মাত্র 5-6 মিনিট লাগে। যদিও এই মিলটা আমার ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত, তো কখনো ভিডিও করা হয়নি, তো এটাই ফার্স্ট টাইম যে মিলকে নিয়ে ব্লগ বানাচ্ছি। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মিলের আশেপাশে যতগুলো এলাকা আছে সব এলাকা থেকে আখ এখানে আনা হয়, বাট এই মিল থেকে আখ বের করা হচ্ছে কেন আমি জানি না। তো এখানে সব আখগুলো একসাথে রাখা হয়েছে। আর এখানে সব আখগুলো একসাথে করা হয়, আর একসাথে করে এটার মাধ্যমে, এটার নাম কি অ্যাকচুয়ালি আমি জানি না। তো এটার মাধ্যমে আখগুলো ভেতরে নিয়ে যাওয়া হয়, আর ভেতরে অনেক বড় বড় মেশিন আছে, যেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। আর আমি এই ধোঁয়াগুলোর ক্লিপ বারবার নিচ্ছিলাম, কেন জন্য আমার কাছে এগুলো অ্যাস্থেটিক লাগছিল। তো এই তো দেখতে দেখতে আমরা ভিতরে চলে আসলাম। এই জায়গায় আমার বছরে প্রায় প্রতি বছরই আসা হয়। তো আমার যতবারই আমি আসি কেন যেন আমার মনে হয়েছে না এটা নিউ, আগে কখনো আসেনি। আর একটা জিনিস আমার মাথায় থাকে যে সিঁড়িতে কখনো ওঠা যাবে না, তাও বারবার ভুলে এই সিঁড়িগুলোতে উঠে পড়ি। আর এই সিঁড়িগুলোতে উঠতে যেমন ভয় লাগে, আর নামতে তার থেকে আরও বেশি ভয় লাগে। লিটারেলি পাগুলো আমার কাঁপছিল, 2টা পাই কাঁপছিল। আমি চিৎকার দিচ্ছিলাম যে আমি নামবো কেমনে। তো আমার এই যে ফ্রেন্ড ছিল, সে আমাকে হেল্প করছিল বারবার হাত ধরে নামানোর। আর আপনারা যদি কখনো যান তাহলে বুঝতে পারবেন যে মিলের বাইরে উইন্টার চলে আর ভেতরে সামার, ভিতরে যে পরিমাণে গরম। আমরা একটা সোয়েটার পরে গিয়েছিলাম, তাও ভিতরে একদম ঘেমে শেষ। এই মিল সামারে খোলা থাকলে মানুষজনের অবস্থা একদম শেষ হয়ে যাবে, কারণ এটা জানুয়ারি মাস চলছিল যখন আমি গিয়েছিলাম। জানুয়ারি 10-15 তারিখ, তখনই মনে করেন ভিতরে 10-12টা ফ্যান চলছিল। তাতেও ফ্যানের বাতাসগুলো গায়ে লাগছিল না, কারণ ভিতরে প্রচুর পরিমাণে গরম। আর সব মেশিনগুলো একদম ভয়ঙ্কর ভাই, খুবই ভয়ঙ্কর। আর মিলের সবচেয়ে ফেমাস পার্ট হলো এই ঝর্ণাগুলো, সবাই গেলে এখানেই সবাই পিক তুলে। আমরা অনেকগুলো পিক তুলেছিলাম। আর এটা হলো সুগার মিলের ডার্টি সুইমিং পুল, যেখানে কয়েকটা ডার্টি পিপলও বসে আছে, যারা উইদাউট রিজন আমাদের নোটিস করছিল। দ্যাটস ওয়াই তাদেরও ভিডিও করে নিয়েছি। আর এখানে আমরা পুরো মিল ঘুরে দেখার পরও আবার মিলের ভিতরে ঢুকছিলাম, কারণ আমরা চিনি না খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো চাচ্ছু আমাদেরকে আবার ভিতরে ঢুকিয়েছিল। তো এখানে চিনি খেয়েছিলাম, আর হলো এই যে দেখেন, এগুলো হলো চিনি। গুড় না চিনি আসলে আমি জানি না, কারণ আমি চিনি আর গুড় দুটোরই টেস্ট একসাথে পাচ্ছিলাম। আর এখানে হচ্ছে কুশারের রস খাওয়াচ্ছিল আমাদেরকে। আর এই কুশারের রসটা পুরো গ্রিন কালার ছিল। আগে তো কখনো গ্রিন কালার কুশারের রস খাইনি, তো ফার্স্ট টাইম খাচ্ছিলাম। আর এখানে আমাদের মিল ঘোরা শেষ দেখে বের হচ্ছিলাম। আর এখানে কোনো ব্যাগ অ্যালাউ করে না, আর আপনারা যদি কখনো যান ভিতরে তো অবশ্যই সোয়েটার গায়ে দিয়ে যাবেন না। অ্যান্ড গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।